নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আজ নিউজ টুডে ইন্ডিয়া পরিবার, আমি আমার সহযোগী শ্রেয়সী এবং রাজ আপনাদের ঘোরাতে নিয়ে এসেছি একটা জায়গায়। কোথায় এসেছি জানি শ্রেয়সী, কিছু মনে পড়ছে কোথায় এসেছি? হ্যাঁ, আসলেই অদ্রিজাস ফ্যাশন আর কুহুস ব্যাগের এখানে। আচ্ছা, মানে উদ্দেশ্যটা কি? সামনে তো বাঙালির সবচেয়ে বড় উৎসব, আবেগের উৎসব দুর্গোৎসব, সেটাকে বেশি আনন্দমুখর করতে হলে অদ্রিজাতে আসতে হবে। অবশ্যই অদ্রিজাতে আসতে হবে, এখানকার কালেকশন দেখতে হবে। মানে পুজোর আগে এত সুন্দর একটা গিফট ইসলামপুর বাসীরা পাচ্ছে, এটা আমাদের কাছে কিন্তু একটা খুব ভালো বিষয়। ঠিক, প্রতিদিনই কোনো না কোনো দোকান কিন্তু উদ্বোধন হচ্ছে, নিজেদের পসরা জমাচ্ছে, কিন্তু বাংলা তথা বাঙালি তা ভারতবর্ষের আবেগের উৎসব দুর্গোৎসবকে আনন্দমুখর করতে হলে একদম এক্সক্লুসিভ লেডিস ওয়্যার, যারা ভাবছেন যে ঘরোয়া পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত কোনো জায়গায় এসে অন্ততপক্ষে শাড়ি, সালোয়ার, কুর্তি থেকে শুরু করে লেডিস আইটেম যা রয়েছে, আর সাথে অবশ্যই একটা জমকালো ভ্যানিটি ব্যাগ তো লাগবেই, সেই কুহুস ব্যাগ এবং অদ্রিজাস ফ্যাশনের শুভ উদ্বোধন, অর্থাৎ তাদের যে নতুন ইউনিট, বলা চলে প্রায় 2-3 বছর ধরে কিন্তু ইসলামপুর শহরে সাড়া ফেলে দিয়েছে। এই মুহূর্তে যে নতুন ইউনিটটির শুভ উদ্বোধন হবে সেটি হচ্ছে অদ্রিজা ফ্যাশন এবং তার সঙ্গে হচ্ছে কুহুস ব্যাগের। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমাজের শীর্ষস্থানীয়দের পাশাপাশি যাদের নামে এই প্রতিষ্ঠান অদ্রিজা এবং কুহু, দুজনেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি বিদ্বজ্জনেদের মধ্যে কৃষ্ণ দত্ত, ওয়ার্ড কাউন্সিলর ইসলামপুর পৌরসভা, এবং সেই সঙ্গে তার প্রতিনিধি সঞ্জয় দত্ত থেকে শুরু করে সমাজের অবশ্যই যারা হচ্ছে এই বাঙালির আবেগ বা দুর্গোৎসবকে আরও বেশি আনন্দমুখর করতে যাদেরকে দেখবেন অন্ততপক্ষে একদম দেবীর বোধন থেকে শুরু করে সিঁদুর খেলা পর্যন্ত যারা ছোটাছুটি করতে থাকেন, সেই বিশিষ্ট ব্যক্তিরা এবং পরিবারবর্গরা উপস্থিত আছেন। এই মুহূর্তে কৃষ্ণ দত্ত এবং অন্যান্য উপস্থিত যারা অতিথি আছেন তারা কিন্তু ফিতে কেটে এই হচ্ছে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি যার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান চলে, অবশ্যই শিক্ষিকা শম্পা, অবশ্যই বলে অনিমা মজুমদার, এবং অবশ্যই এই প্রতিষ্ঠানের যিনি হচ্ছেন কর্ণধার রয়েছেন গীতা হালদার, না গীতা হালদার। আপনারা দেখতে পাচ্ছেন দুই নাতনির নামে বলা চলে, তিনি কিন্তু তার এই প্রতিষ্ঠান খুলে বসেছিলেন বেশ কিছুদিন আগেই। এই মুহূর্তে ফিতে কেটে সেই এক্সক্লুসিভ কালেকশনস এর কিন্তু শুভ উদ্বোধন রয়েছে। উদ্বোধনের পরে নিঃসন্দেহে যারা কর্ণধার রয়েছেন তারা কিন্তু সম্মানীয় অতিথিদেরকে কিন্তু বরণ করবেন, কিন্তু তার আগে অন্ততপক্ষে সেই ঝাঁ চকচকে গেট আপ এবং সেট আপ, যেখানে ঘরোয়া পরিবেশে আপনারা সব কিছু পাবেন। গণেশ চতুর্থীর এই শুভলগ্নে আপনাদেরকে কিন্তু সেই প্রতিষ্ঠানটা আমরা অন ক্যামেরা লাইভে ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে সহপ্রতিনিধি শ্রেয়সীকে জিজ্ঞেস করবো। শ্রেয়সী, তোমার অভিজ্ঞতা রয়েছে, কারণ তুমি একটু আগেই আমার সঙ্গে একটু শেয়ার করছিলে যে ইউ কেম সেভারাল টাইমস হিয়ার টু ডু ইয়োর পূজা কালেকশনস অর পূজা মার্কেটিং, কি বলবে? এখানে আসাটার মানে হলো যে আমরা এত সুন্দর শাড়ি পাবো, কিন্তু দেখে মনে হবে সেই শাড়িটা খুব জমকালো এবং খুব হাই রেঞ্জের, বাট আমরা সেই হাই রেঞ্জের শাড়ি খুব কম রেঞ্জের মধ্যে এত সুন্দর শাড়ি আমরা পেয়ে যাই। শুধু শাড়ি না, কুর্তি থেকে শুরু করে বিভিন্ন, এখন তো নতুন যেটা আউটলেট তারা শুরু করেছেন সেটা হলো একটি ব্যাগের আউটলেট, কারণ একটা ব্যাগ ছাড়া পুরো লুকটাই কিন্তু মানে অসম্পূর্ণ থাকে। সেই ব্যাগের কালেকশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপুরে ব্যাগের কালেকশনের জন্য আমাদেরকে কিন্তু ইসলামপুর ঘুরতে হয়, তাও আমরা ঠিক মনোমতো ব্যাগের কালেকশন পাই না। কিন্তু এখানে যা কালেকশন দেখতে পাচ্ছি, এক চোখে যে সবার একদম পছন্দ হয়ে যাবে কালেকশন, ঠিক চোখ ধাঁধানো মানে কালেকশন রয়েছে এখানে। পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভ্যারাইটি বলতে শুধু একটা না, ছাপা শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ঘরোয়া শাড়ি থেকে শুরু করে ফ্যান্সি শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের কিন্তু শাড়ির কালেকশন এবং কালার ভ্যারাইটি অনেক রকমের রয়েছে। ঠিক আছে, একদম তোমাকে থামাবো। সব থেকে বড় কথা, এটি কিন্তু খবর নয় নিঃসন্দেহে, কিন্তু খবরের আঙ্গিকে আমরা যে বিজ্ঞাপনটা করি সেটা হাজারো লাখো দর্শক শ্রোতার কাছে কয়েক মিনিটে পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবং সমাজের বিশিষ্ট জনেরা আজকে যারাই এসছেন অন্ততপক্ষে এই প্রতিষ্ঠানের হচ্ছে মঙ্গল কামনা করে বা এর শ্রীবৃদ্ধির জন্য যারা এখানে এসছেন, তাদের কিন্তু প্রত্যেকেরই একটাই মোটিভ যে আমাদের ছোট্ট শহর ইসলামপুরে ঘরোয়া পরিবেশে অন্ততপক্ষে বলা চলে নিজের চয়েসেবল বা পছন্দসই এবং নিজের বাজেটের মধ্যে যেই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়, বিশেষ করে পুজোকে আনন্দমুখর করতে, নিজেকে হচ্ছে একদম হালফিলের ফ্যাশনে সাজাতে, সেগুলোর জন্য কিন্তু এই ধরনের পরিবেশটা একান্তই দরকার। আমরা অবশ্যই দেখবো এই মুহূর্তে যারা হচ্ছে বিদ্বজ্জনেরা রয়েছেন তাদের কিন্তু বরণ পর্বের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা একে একে সেই বরণ পর্বটা দেখাবো।
যারা কিন্তু আজকে এই অনুষ্ঠানের অংশ হিসাবে এসে এখানে শ্রীবৃদ্ধি কামনা করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যার তত্ত্বাবধানে চলে সেই আমাদের সকলের পরিচিত, যার নাম একবার আমরা ঘোষণা করেছি, তিনি কিন্তু প্রত্যেককে একে একে বরণ করবেন। সেই জন্য বরণ ডালা ও প্রদীপ কিন্তু সাজানো হয়েছে, উত্তরীয় রয়েছে, পুষ্পস্তবক রয়েছে। পাশাপাশি আমরা এটাই দেখানোর চেষ্টা করব আজ একদম বলা চলে ঠিক যে মুহূর্তে অবশ্যই সিদ্ধি মানে হচ্ছে দায়ক বা বলা হচ্ছে সিদ্ধি বিনাশক গণেশ চতুর্থী চলছে গোটা রাজ্য বা গোটা দেশ কিন্তু যেই মুহূর্তে হচ্ছে একদম বলা চলে হচ্ছে উৎসব মুখর রয়েছে, ঠিক সেই শুভ লগ্নে কিন্তু এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে। শ্রেয়সী গণেশ চতুর্থী মানেই হচ্ছে এরপরে বিশ্বকর্মা পুজো এবং তারপর দুর্গা পুজো এবং তারপর কিন্তু অবশ্যই একে একে তোমার হচ্ছে লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, কালী পূজা, সব বাঙালির যে একদম আবেগের উৎসবগুলো বলা চলে 12 মাসে 13 পার্বণের, সেগুলো কিন্তু শুভ সূচনা হয়ে যায়। আর সেই গণেশ চতুর্থীর পুণ্যতিথিতেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আজকে শুভ লগ্নে কিন্তু অতিথিদেরকে বরণ চলছে। কি বলবে, কেমন লাগছে তোমার? মেয়েদের জন্য তো এটা সুখবর বলা চলে, কারণ পুজোর আগে এত সুন্দর একটা আউটলেট ওপেন হয়েছে এবং সবাই যেটা জানে, এবং বলতে গেলে যে আমরা একটা ওয়েট করি যে কোনো একটা ভালো একটা আউটলেট খুলুক, সেখানে আমরা শপিং করতে যাবো আর ভ্যারিয়াস কালেকশন দেখতে পারবো। এখানে ঠিক আমরা সেরকমই যে বিভিন্ন ধরনের যে অল্প বয়স্ক থেকে শুরু করে যারা বয়স্করা রয়েছেন তাদের সব রকমেরই কিন্তু শাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাবো আমরা ইন ফিউচারও। পাশাপাশি যে ব্যাগের যে কালেকশন, সেটা মানে বলার একটা বাইরে, যে এত সুন্দর ব্যাগের কালেকশন আমার মনে হয় না ইসলামপুর আর কোথাও আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাবো। অবশ্যই দেখছো এই মুহূর্তে দেখতে পাচ্ছ অতিথি বরণটাও কিন্তু একদম একটা ভিন্ন আঙ্গিকে করা হচ্ছে। প্রত্যেকের কপালে কিন্তু মঙ্গল তিলক কেটে দেওয়া হচ্ছে, এই কারণে প্রত্যেকের মঙ্গল কামনায়। কারণ বাঙালি ভারতবর্ষ মানেই হচ্ছে এখানে নানা জাতি, নানা মত, নানা পরিধানের মধ্যে কিন্তু বিবিধের যে একটা মহান মিলন ক্ষেত্র এই ভারতবর্ষ বা বাংলা বা ইসলামপুর, যেখানে মিনি ভারতবর্ষকে আমরা বারবার পোট্রে করি। হ্যাঁ, সেই ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এই ইসলামপুর শহরের যে ঐতিহ্য সেখানে দেখতে পাচ্ছ এখানে মঙ্গল তিলক কেটে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে উত্তরী আপনারা দেখতে পাচ্ছ তুমি সঞ্জয় দত্ত থেকে শুরু করে সেখানে অমরেশ মাস্টারমশাই রয়েছেন, পাশাপাশি হচ্ছে কৃষ্ণাদি রয়েছেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর, পৌর প্রতিনিধি থেকে শুরু করে তার পরিবার পরিজন, আত্মীয় পরিজনরা রয়েছে। দেখছো খুব সুন্দর পরিবেশে এবং বলা চলে একটা সাবলীল ছন্দে কিন্তু তিনি আগের থেকেই মানে একদম পরিকল্পনা করে রেখেছিলেন যে কিভাবে আজকের এই অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠানের পর্বটা আমরা দেখাচ্ছি, কিন্তু তার আগে যারা আমাদের সঙ্গে যুক্ত হলো তাদেরকে জানাবো অদ্রিজা ফ্যাশন কিন্তু ইসলামপুরের নতুন নাম নয়, পুরনো নাম, বরং অদ্রিজার নিউ ইউনিট। তার সঙ্গে আরেকটা নতুন যুক্ত হলো, সেটা হচ্ছে কুহুজ ব্যাগ, এবং তারই কিন্তু সেই নতুন ইউনিট একদম তাদের মানে বাড়িতে বলা চলে যে গুহজ নার্সিংহোমের পুরনো যে রাস্তা বা বলা চলে তোমার যেটাকে আমরা ইসলামপুরে একদম সবাই চিনি টাইলস মার্বেলসের জন্য, সেটা হচ্ছে লক্ষ্মী টাইলস। তার পাশের যে গলি সেই রাস্তা দিয়ে ঢুকলেই কিন্তু প্রায় 100 মিটার ডিস্টেন্সে তুমি দেখতে পাবে যে একদম অদ্রিজাজ ফ্যাশন এবং কুহুজ ব্যাগ একদম কিন্তু ঝাঁ চকচকে পরিবেশে তৈরি হয়ে গেছে, শীততাপ নিয়ন্ত্রিত এবং চোখ ধাঁধানো ছবি কিন্তু একদম ফুটে আসছে আমাদের সামনে। চলো এই মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তে একদম কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এক এক করে। প্রথমে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণদি রয়েছেন, কৃষ্ণ বৌদি, দিদি যাই বলি না কেন, প্রথমত গণেশ চতুর্থী অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই নিজের ওয়ার্ড এলাকাতে এরকম প্রতিষ্ঠান গড়ে উঠলে কয়েকজনের কর্মসংস্থানও হয় আর কিছু রোজগারও হয়, ফলে মানুষ হচ্ছে অনেক সচ্ছল হয়। কেমন লাগছে উদ্বোধনী অনুষ্ঠান? আমার তো খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় প্রশ্ন যে অনিমার কথা না বললে না হয়, যেই অনিমা মানে কথায় আছে মেয়েরা রাধে চুলো বাঁধতে পারে, কিন্তু অনিমা তার প্রত্যক্ষ প্রমাণ। ওয়ার্ডবাসী, কারণ ইসলামপুরবাসীর কাছে আমি জানাতে চাই যে একটা মেয়ে সে সংসার সামলাচ্ছে, স্কুল সামলাচ্ছে, ব্যবসা সামলাচ্ছে, একটা ব্যবসার থেকে আরো উঁচুতে চলে গেছে, সাথে দুটো বাচ্চা। এটা ওকে অশেষ ধন্যবাদ। এটা দেখে অন্য মহিলাদের প্রেরণা হওয়া উচিত। আর ও আর কি বলবো, এর থেকে বেশি তো মানে বলার কথা নয়, কেননা ও যা করে দেখালো সেটা হয়তো আমাদের মতন মেয়েরাও পারবো না। আমি তো না আমি মনে করি অনিমা আমার থেকে অনেক উপরে, কেননা ও সংসার সব দিক সামলিয়ে ও এটা করছে। আমারটা তো আছেই ওয়ার্ডের ব্যাপারটা, সেইখানে ওর কাছে আমি কিছু না। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর আমি সবাইকে বলবো ওর অদ্রিজা ফ্যাশনে যেন সবাই আসলে কোনো মানে কারো লস হবে না, কারণ এখানে ভ্যারাইটিস ডিজাইন, ভ্যারাইটিস দামে সব রকম জিনিস এখানে পেয়ে যাবে রেঞ্জের নিজের মতন। আর সবচেয়ে বড় প্রশ্ন আরেকটা, যে ওর ব্যবহারটা এত ভালো, এখানে আসলে মনে হয় আমার নিজের দোকানে চলে আসছি। যদিও ওরা আমার পরিবারের মতন, কোনো অসুবিধা হয় না। সবাইকে বলবো, ইসলামপুরবাসীকে বলবো, তারা যেন একবার হলেও
অদ্রিজাতে আসে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে কাউন্সিলর প্রতিনিধি এবং প্রাক্তন কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় সদাহর্ষ যাকে দেখা যায়, সঞ্জয় দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয় দা, গণেশ চতুর্থীতে একদম বাড়ার মধ্যেই আবার একটা নতুন কালেকশন। এই গণেশ চতুর্থীতে আমি আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে এই আদ্রিজা ফ্যাশন যে আমাদের ওয়ার্ডে যে প্রতিষ্ঠানটা খুলেছে, এই প্রতিষ্ঠানের প্রথমে অবস্থায় ছিল তাদের একটা কাপড়ের দোকান, এখন তারা ব্যাগের ভ্যারাইটিস ফ্যাশন ব্যাগের আবার দোকান হয়েছে। আর এই আদ্রিজার যে মেন কর্মধাক্য সেটা যাকে বলা হয় অনিমা নাম, আর ওর হাজব্যান্ড হচ্ছে মানব। সত্যি ওদের দুইজনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে ওরা এই জায়গাটায় এসেছে, এবং আমি মনে করব ওদেরকে দেখে আরও পরিবার যদি এরকমভাবে আমাদের এই প্রতিষ্ঠানটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান খোলে, তাহলে কিছু ছেলেমেয়ের কর্মসংস্থানও হবে এবং তার সাথে সাথে এলাকার উন্নয়নেরও একটা ধাঁচ আসবে। তো এই জিনিসটা আমি আশা করি ইসলামপুরবাসীর কাছে যে নতুনত্বর একটা প্রভাব এখানটায় ফেলে দিল। তাই আমি মনে করব যে আদ্রিজার যে ফ্যাশনের যে ব্যাগগুলো, সুলভে এখানটায় ব্যাগ এবং সুলভে যে শাড়ি এবং ফ্যাশনেবল শাড়ি, তারা আমাদের যে এখানে অনেক রকম স্টাইল বাজার বা অনেক রকম আছে, কিন্তু তার থেকেও যে এখানে যে তার ফ্যাশনেবল রেট এবং রিজনেবল রেট, এবং সে বাড়ির মতো করে এসে আমাদের এখানটায় এই শাড়ি দেখতে পারবে, ব্যাগ দেখতে পারবে এবং তার পছন্দ মতো সে জিনিসগুলো এখানটায় সংগ্রহ করতে পারবে। অনেক ধন্যবাদ সঞ্জয় দা, আপনাকে আরেকবার গণেশ চতুর্থীর অনেক অনেক অভিনন্দন। আমরা এই মুহূর্তে আপনাদের আর একবার অবশ্যই হচ্ছে তাদের সঙ্গে কথা বলবো যার তত্ত্বাবধানে হচ্ছে এই প্রতিষ্ঠান চলে বা চলবে আগামী দিনে। অবশ্যই ওনার গীতা হালদার, মানে আপনার শাশুড়ি, তাই তো? হ্যাঁ, অবশ্যই আমরা তাকেও ডেকে নেবো, একটু সামনে আসতে বলবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম একটা কমপ্লিট সেট আপ। কুহু, একটু সামনে আসতে হবে, কারণ তোমার তো ব্যাগের দোকান, তাই না? শেষ। দিদিমণি, প্রথমত অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। খুব প্রশংসা শুনলাম আমরা অন ক্যামেরা। তো অবশ্যই ওনারা আমার প্রশংসা করেছে, কিন্তু একটা জিনিস, যে কোনো পরিবার, যেমন একটা ছোট্ট একটা পরিবারকে সামলাতে গেলে সবারকে দরকার হয়, সেরকম আমার এই পুরো প্রতিষ্ঠানকে সামলাতে আমার হাজব্যান্ড, আমার স্টাফরা, আমার শাশুড়ি শ্বশুর থেকে শুরু করে সমস্ত লোকের হেল্প ছিল, কাস্টমার বায়ার সবার কথাই বলবো। তাদের সাপোর্ট ছাড়া কোনোদিনই কোনো কিছু সম্ভব হতো না। তাছাড়া মানে আমার শ্বশুর বাড়ির লোকের সঙ্গে সঙ্গে আমার বাবার বাড়ির লোকজন থেকে সবার কথাই বলবো, এদের সাপোর্ট নিয়েই আমি এত দূর এগোতে পেরেছি। বিগত 8 বছর যাবত হলো আমার এই প্রতিষ্ঠান আছে। আগে শুধু কুর্তি দিয়ে শুরু করেছিলাম, সেটা কুর্তি থেকে শাড়ি, এখন আপনাদের আশীর্বাদে আমি আবার একটা ব্যাগের কালেকশনও শুরু করেছি, যাতে মহিলারা এসে একবারে সমস্ত কিছু পেয়ে যায়, রিজনেবল প্রাইস, ফ্যাশনেবল ডিজাইন, এবং মানে যেটা নিউ কালেকশন, এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। যখন এসে দাঁড়াবে আদ্রিজার ফ্যাশনে, একবার পুরো কমপ্লিট প্যাকেজ নিয়ে তারা হলো কি বিভিন্ন জায়গায় যেতে পারবে, যে হ্যাঁ দেখলেই যাতে বলতে পারে যে এটা কোথাকার কালেকশন, আদ্রিজার কালেকশন, কোথাকার ব্যাগ, কুহুস ব্যাগ। ঠিক, মানে ব্র্যান্ডটাকে তৈরি করতে একদম। আমাদের পুজোয় স্পেশালি আমাদের পিওরের সেকশনটা আমরা নতুন খুলেছি, আমাদের পিওরের সেকশনটা ছিল না। আমরা পিওর থেকে শুরু করে কটন, সিল্ক, তাঁত, জামদানি, বেনারসি সমস্ত কিছু আমরা রাখার চেষ্টা করেছি। কুর্তিতে কুর্তি, 3 পিস, 2 পিস, নাইটি, গাউন, আপনারা কি নিতে চান সবই পেয়ে যাবেন। তাছাড়া ব্যাগের স্লিং ব্যাগ থেকে শুরু করে হ্যান্ড পার্স থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা মহিলাদের সমস্ত কিছু একবারে এসেই আমাদের দোকান থেকে পেয়ে যাবেন, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। ঠিক, অনেক ধন্যবাদ। বাংলায় দেবী দুর্গা পূজিত হন দশভুজা রূপে, অর্থাৎ তার 10 হাতে 10টি অস্ত্র থাকে, এই জন্য যাতে সংসারের সমস্ত কাজকর্ম তিনি একদম নিটোলভাবে করতে পারেন, বা বলা চলে অপবিত্র শক্তিকে তিনি যাতে পরাস্ত করতে পারেন তার 10 হাত দিয়ে। সেই দশভুজারা স্বনির্ভর হচ্ছেন, এটা আমাদের কাছে নিঃসন্দেহে গর্বের বিষয়। কিন্তু পরিবারের কর্ত্রী যিনি আছেন তার সঙ্গে কথা বলবো, যার নামে এই প্রতিষ্ঠান, গীতা কাকিমা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমত কেমন লাগছে এটা বলবেন, এই যে একটা ছোট্ট জায়গা থেকে আজকে বড় জায়গায় যাচ্ছেন, আস্তে আস্তে আরো ইউনিট হবে 2-4টি, কেমন লাগছে? ভালো লাগছে, এখন আপনাদের আশীর্বাদে কোনো রকম হবেই আস্তে আস্তে।
আর কি বড় মায়েরা দর্শক বড় হয়, বৌমা কি দর্শক যায়, কাকে পেয়েছেন? বৌমা করতেছে, হ্যাঁ সব করে তোমরা এখানে কাজ স্কুল সামলায়, দোকান সামলায়, সব সামলাই, তারপরে সব ঠিকভাবে দেখতেছে, ছেলে মেয়েরা দেখতেছে, মেয়ে দুজনকে মানুষ করতেছে, ওরাই দেখবে ওদের সংসার। এখন ওরাই আস্তে আস্তে করে দোকান সামলাতে হবে, সবই দোকানের করতে হবে। মালিক তো আপনি, দুজনের নামে অদ্রিজা আর কবু দুজনকে ভাগ করে দিয়েছেন সমান। হ্যাঁ, এটা তো দিতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে অবশ্যই নজরুলের কথায়, এই জগতে যা কিছু চিরসৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নর। একজন নারীকে প্রতিষ্ঠিত হতে গেলে পুরুষের সহযোগিতা দরকার, আবার একজন পুরুষ যদি সমাজে দাঁড়াতে চায় তাহলে নারীর তাতে হচ্ছে সমান অধিকার থাকতে হবে এবং তাকে সমান সহযোগিতা করতে হবে। মানববাবু রয়েছেন এই মুহূর্তে দুই সন্তান কিনে আমাদের সঙ্গে। মানবদা অনেক একদমই ঠিক কথা বলেছেন। স্ত্রী ছাড়া স্বামীর কোনো দামই নেই, ওর জন্যই আজকে আমি এতদূর দাঁড়িয়েছি। হ্যাঁ, সাপোর্টটা মেন ওর কাছ থেকে পেয়েছি আমি। আমার ছোট মেডিসিনের দোকান আছে, ও সাপোর্ট দিয়েছে বলে এতদূর আমি যেতে পেরেছি। ওনার একটা স্বপ্ন ছিল যে এরকম একটা ব্র্যান্ড বানাবে, আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য যতটা পারছি চেষ্টা করেছি, আর এতদূর যে আগাচ্ছে এটা সবার জন্য। আজকে সবাই সাথে আছে, আমাদের কমিশনার আছে আমাদের সাথে, পাড়ার লোকজন আছে, পুরো ইসলামপুরবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এতদূর অবধি সাপোর্ট পেয়েছি। এর জন্য ওদেরকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে অনুরোধ করব যে এই নতুন সেকশন যেটা হয়েছে অদ্রিজা অ্যান্ড কুচ ব্যাগ, অবশ্যই আমন্ত্রণ রইল সবাইকে। না, আপনার এই যে এলাকাতে আপনার বাড়ি তিস্তাপল্লী এলাকায়, আপনাদের পরিবারটা ব্যবসায়িক সূত্রে আপনাদের একটা খুব মিষ্টি স্বভাব এবং ব্যবহারের একটা পরিচয় কিন্তু গোটা ইসলামপুর শহরে রয়েছে। আপনাদের এই সাকসেসের রাজটা কি তার পেছনেই? একদম 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 সব কিছুতেই একদম বলে না, যেমন ব্যবহার বা আপনাদের ব্যবসা করতে গেলে কাস্টমার রিলেশনটা সবার প্রথমে দরকার। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সঙ্গে আমাদের কাস্টমারের ডিলটা কীরমভাবে হচ্ছে, ওরা আমাদের কাছে কি চাইছে, আমরা ওদেরকে ওদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী দিতে পারছি কিনা, সেটা সবার আগে দরকার। আমরা চেষ্টা করি, 100% পারি সেটা বলবো না, কিন্তু চেষ্টা করি আমাদের মানে বেস্ট লেভেল অনুযায়ী তাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার জন্য, যে ওরা চাইছে আমরা এনে দিতে পারছি। অনেক ধন্যবাদ। এগিয়ে যাক হালদার করে। একদম একদম আমরা অবশ্যই এবার হচ্ছে আমার যারা হচ্ছে স্টাফরা আছে তাদের তো কথা বলবোই, কিন্তু তার আগে অবশ্যই বাড়ির যারা গুরুজন ব্যক্তি আছেন এই মুহূর্তে তাদের সঙ্গে কথা কিন্তু আমরা বলবো। তারা কিন্তু একদম অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে কখন আমার পালা আসবে, অন্ততপক্ষে আমার বাড়ির দশভূজাদের জন্য আমি দুটো কথা ভালো করে বলবো। এই মুহূর্তে অবশ্যই রাজকে আমি বলবো এই দিকটায় অন্ততপক্ষে নিয়ে আসতে। বললাম যে হালদার পরিবারের খুব নাম, আর সেই নামটার সাথে সাথে তাদের কাজটাও আর কি গন্ডি বাড়াচ্ছে, বড় করছে। কেমন লাগছে বাড়ির কর্তা হিসাবে? ভালো লাগে। কি বলবেন ইসলামপুরের সমস্ত লোককে, কি বলবেন? ইসলামপুর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমার শুভেচ্ছা কামনা করি। ঠিক, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন পরিবারের কর্তা হিসেবে। অনেক ধন্যবাদ। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। আমার কথাটাই উনি সম্পূর্ণ বলে দিয়েছে, আমি এই কথাগুলোই বলতাম। আমি ওনার কাছ থেকে বললাম যে হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, পরিবার পরিজন যখন হচ্ছে উন্নতির দিকে ধাবিত হয় তখন কিন্তু প্রত্যেকেই কম বেশি সেই আনন্দে সামিল হতে চায়, দুঃখেও সামিল হতে চায়। বললাম কি হবেন মানবদার, কি হবেন আপনি? আমি মা সম্পর্কে। আচ্ছা, হয় না, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, ওরা যে এগিয়ে যাচ্ছে এইটাই আমাদের শুভেচ্ছা রইলো ওদের কাছে। ওদের আশীর্বাদ দিচ্ছি যাতে ওরা সুন্দরভাবে আরো সুন্দরভাবে সংসার করতে পারে, এই ব্যবসাটা চালিয়ে যেতে পারে। কালেকশন খুব সুন্দর ওদের। এবার শ্রেয়সী, তোমার যেই কালেকশনগুলো সেগুলো নিশ্চয়ই তোমার দেখা হয়ে গেছে। এই ফাঁকে আমরা বক্তব্য নিচ্ছিলাম, অবশ্যই আমরা কিছু কালেকশনস তোমার হাতে, তোমার নজরে কিন্তু আমরা হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করব কেমন রেঞ্জ রয়েছে, প্রাইস কি রয়েছে, কারণ এটা ছাড়া কিন্তু সেটা অপূর্ণ থেকে যাবে। তুমি একটু কালেকশনসগুলো দেখিয়ে দাও আমাদের দর্শক শ্রোতারা যারা লাইভে আছেন এই মুহূর্তে। আমরা কিন্তু ফার্স্টেই একটা কালেকশন দেখানোর চেষ্টা করব আপনাদের সকলকে, যেখানে কি প্রাইস রয়েছে এবং কি নাম সেই শাড়িটা, সেটা আপনি একটু বলুন। এটা আছে কলাক্ষেত্রতে আছে, আপনার 5000 মানে মধ্যেই এই শাড়িটা পেয়ে যাবেন। ঠিক আছে, কলাক্ষেত্র, এটা কিন্তু পিওর সিল্ক মার্ক করা থাকবে এই শাড়িটাতে। ঠিক আছে, এই যে আমাদের হলো গিয়ে অদ্রিজার হলো আমরা স্টিকার লাগিয়ে দিয়েছি। আপনাদের এসে আমাদেরও বলতে হবে না, আপনারা এসেই দেখতে পাবেন যে অদ্রিজার স্টিকারের দাম লেখা আছে।
যাতে আপনারা এসেই নিজেরাই বুঝতে পারেন যে এই কোন শাড়ির কীরকম প্রাইস থাকবে। এছাড়াও আছে হলো কটনের উপর আমরা যেটা বালুচুরি বলি, আমরা সিল্কে দেখি, বালুচুরি অনেক সিল্কে দেখেছি, সেটা আমরা কটন খাদির মধ্যেও কিন্তু এই বালুচুরির ডিজাইনটা নিয়ে এসেছি। একদম নতুন, মানে নতুন স্টাইল, নতুন আঙ্গিকে বালুচুরিটা আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন। এছাড়া সাদা লালের একটা ব্যাপার থাকেই সবসময়, যে দুর্গাপূজা মানেই হলো সাদা লাল কালেকশন, সেই রকম সাদা লালের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন। সেটা হতে পারে সিল্কের, সিল্কে দেখালাম, আপনারা অন্য কিছুতেও পেয়ে যাবেন। এছাড়া মাদুরাই সিল্কেরও একটা ভ্যারাইটি আমরা রেখেছি, মাদুরাই সিল্কটাও পেয়ে যাবেন, যেটা উইথ সিল্ক মার্ক পিওরের শাড়ি। আমরা যেহেতু এবার ফার্স্ট লঞ্চ করেছি, মানে আমরা প্রথম নিয়ে আসলাম, সেই জন্য আমরা কিন্তু উইথ সিল্ক মার্ক দেওয়া শাড়িগুলোই আমরা আপনাদের দেখাবো। এছাড়া এবার তো ফ্যাশনেবলের ব্যাপার যেহেতু আছে, সেই ক্ষেত্রে অর্গানজার দ্বিতীয় কিছু নেই, সেই ক্ষেত্রে অর্গানজা বেনারসিও কিন্তু আপনারা পেয়ে যাবেন উইথ ফ্লাওয়ার প্রিন্টে কিন্তু অর্গানজা বেনারসিও পেয়ে যাবেন। তাছাড়া যদি কান্নি সিল্ক, আমরা কান্নিতে আমরা ভাবি যে হার্ড কিছু হবে, সেই রকম না, সুতোর কিছু কাজের ওপরে কান্নি সিল্কটাও পাবেন। একদম লাস্ট আমাদের অফার চলছে, যারা বিয়ের কেনাকাটা করবে, 15,000 টাকার ওপর বিয়ের কেনাকাটা করবে, তাদেরকে আমরা সাফারি ব্র্যান্ডের ট্রলি দিচ্ছি। বিয়ের বেনারসি, এটা আমি একটা ডিফারেন্ট কালার নিলাম রিসেপশনের ব্রাইডের জন্য, এই ক্ষেত্রে এই কালারটাও কিন্তু হোক বা যে কোনো কালারের বিয়ের বেনারসি পেয়ে যাবেন। আমাদের পুজো অবধি অফার চলছে, 1,500 টাকার কেনাকাটার ওপরে আমরা গিফট দিচ্ছি, 5,000 টাকার ওপরে যারা কেনাকাটা করবে তাদের জন্য শাড়ি থাকছে। এছাড়া যারা হাইয়েস্ট বায়ার হবে আমাদের এই পুজো কালেকশানে, যারা হাইয়েস্ট বায়ার হবে সেই 5 জনকে আমরা গিফট করছি। 5 জনের মধ্যে ফার্স্ট যে হচ্ছে তাকে দেবো আমরা কুলার, সেকেন্ড এবং থার্ড যে হচ্ছে তাকে দিচ্ছি হলো পলার রিং, এবং ফোর্থ এবং ফিফথ যে হবে হাইয়েস্ট বায়ার তাদেরকে দিচ্ছি মিক্সচার গ্রাইন্ডার। এই অফারটা আমাদের চলছে পুজো অবধি। আর বেনারসি যে অফারটা, সেটা আপ টু পুরো বছরই থাকবে। 15,000-এর ওপরে যারা কেনাকাটা করবে তাদের জন্য আমরা ট্রলি ব্যাগের ব্যবস্থা রেখেছি। একদম শ্রেয়সী, অবশ্যই আমরা কিছু অফার কিন্তু জেনে নিলাম একবারে, কোনগুলো কোন রেঞ্জে থাকবে এবং একদম পুজো ধামাকা স্পেশাল অফার কি থাকবে, একটু অবশ্যই ভ্যারাইটিগুলো আমরা দেখাবো। তার আগে কিন্তু ব্যাগ যেটা না দেখালে অন্ততপক্ষে এবারই হচ্ছে একদম সবথেকে ছোট গিন্নি যিনি কুহু, তিনি কিন্তু রাগ করে যাবেন। ফলে তার ব্যাগের কালেকশনসগুলো আমরা দেখাবো এবং ওদের দুজনের অবশ্যই ছোট্ট ছোট্ট কথা আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। বাবা মা শস্য ব্যস্ততার মধ্যেও এই প্রতিষ্ঠানকে চালিয়ে যাচ্ছে এবং তারাও হচ্ছে দুজনেই এর হচ্ছে অংশীদার। প্রত্যেকের জন্য প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে, তাদের বক্তব্য কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে যে এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে বাঙালির 12 মাসে 13 পার্বণের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের মধ্যে নিজেদেরকে অবশ্যই অনন্য করতে চাইলে পরে একদম নিজের রেঞ্জ বা বলা চলে হচ্ছে রিজনেবল রেটে করতে চাইলে কিন্তু আপনারা হচ্ছে অবশ্যই অদ্রিজাজে আসতে পারবেন। বলা চলে বিগত 3 বছর ধরে ইসলামপুর শহরে আমরা যেমনটা জানি যে ছোট্ট একটা প্রতিষ্ঠান থেকে মহিরুতে পরিণত সেই প্রতিষ্ঠানের নতুন কালেকশন হচ্ছে কুহুস ব্যাগ। এই মুহূর্তে কুহুর সঙ্গে আমরা কথা বলবো। কুহু, ব্যাগগুলোর কেমন কি দাম? কয় টাকা? 1,000 টাকা? তুমি না একটু আগে বললে 5 টাকা দাম। বেশ, একদম আপনার ছোট ব্যাগ থেকে শুরু করে বড়, অর্থাৎ আপনি 50 থেকে শুরু করে 1000 বা যেই রেঞ্জে নিতে চাইবেন সেটা। পাশাপাশি একদম অদ্রিজার যে কাপড়ের কালেকশনগুলো রয়েছে, অদ্রিজা একদম সব থেকে কম দামের কত দামের কাপড় পাওয়া যাবে এখানে? 800 টাকা। তার নিচে নেই? 250, 500 তাতেও পাওয়া যাবে। বেশ, তাহলে 100 থেকে যত দূর অবধি যাওয়া যায়, তাই তো? ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, তাদের বোধ হয়তো এখনো সেই জায়গায় পৌঁছনি ছোট্ট বাচ্চারা, কিন্তু তাদের বাড়ির পরিসরটাই একদম সুন্দর ঘরোয়া একটা পরিবেশে কেনাকাটার আনন্দ নিকেতন হয়ে উঠেছে, তাতে কিন্তু তারা বেজায় আপ্লুত। আমরা অবশ্যই শ্রেয়সী, অবশ্যই যে ব্যাগগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দাও, কারণ তুমি মনে হচ্ছে ইতিমধ্যে চয়েস করতে শুরু করে দিয়েছো কোনটা নেবে। পড়ে আছে সেটা একদম ঠিক কথা। আমরা কিন্তু ব্যাগের কালেকশন দেখে নেব, কারণ ইসলামপুরবাসীদের কাছে, একটা মেয়েদের কাছে, মানে অল্প বয়সে মেয়েদের কাছে এবং বউদের কাছে কিন্তু ব্যাগের কালেকশন অঢেল থাকে। কম রেঞ্জের মধ্যে ফ্যাশনেবল ব্যাগ, প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা রকমের ম্যাচিং ব্যাগস আমরা কিন্তু এখন কুহুস ব্যাগে পেয়ে যাবো। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কুহুস ব্যাগের মধ্যে যেমন বাচ্চাদের জন্য, আমার যেহেতু কুহুস ব্যাগ, তার মানে আমার ছোটো মেয়ের জন্য, তো ফার্স্ট আমরা বাচ্চাদের ব্যাগটাই দেখাচ্ছি। ইচ্ছে করলে বড়রাও নিতে পারবে। এই সুন্দর একটা কালেকশন থাকবে হলো গিয়ে ব্রাইডাল কালেকশনে। আমরা যদি বটুয়া নিতে চাই সেই বটুয়াটা থাকবে, ঠিক আছে। সঙ্গে থাকবে হলো গিয়ে হ্যান্ড পার্ট, যারা আমরা অফিসে